টিন সার্টিফিকেটধারীদের আমরা বারবার করে বলি, আপনি যদি আয়কর রিটার্ন না দেন আপনার কাছে জাস্ট এইরকম যে একটা নোটিশ আসবে মেসেজে, এইরকম কিন্তু নয়। আপনি যদি এই পথ অনুসরণ না করেন সরকারি নির্দেশনা, তাহলে বিধি মোতাবেক সরকার কি ব্যবস্থা নিতে পারবে। টিন সার্টিফিকেট রয়েছে এমন ব্যক্তি সংখ্যা এনবিআর জানাচ্ছে 1 কোটিরও বেশি, যার মধ্যে নিয়মিত 40 থেকে 42 লাখ ব্যক্তি রিটার্ন দেন। আর জমা পড়া রিটার্নে 25 থেকে 30% ব্যক্তি দেয় শূন্য রিটার্ন। এই যে শূন্য রিটার্ন, এটা কত বড় ভয়াবহ অপরাধ আপনারা নিচে দেখতে পাচ্ছেন। বর্তমানে রিটার্ন জমার তারিখ বাড়ানো হয়েছে 31শে মার্চ 2026 সাল পর্যন্ত, 25-26 অর্থ বছরের, বা যতই আগে আপনার টিন সার্টিফিকেট থাক না কেন। শূন্য রিটার্ন বা জিরো রিটার্ন বিষয়ে আপনারা যেটা বলেন সেটা হচ্ছে আয় ব্যয় সম্পদ দায় গোপন করে সব কিছু শূন্য দেখানো, কিন্তু একটা বেআইনি বিষয় এবং এটা ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের শাস্তি তো জানেন আপনারা। আয়কর আইনের 312 ও 313 ধারা অনুযায়ী সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড আপনি শিকার হতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দেখবেন এই যে সব কিছু শূন্য শূন্য করে দেন, লাস্টের দিকে সাবমিট করেন, এটাই জিরো রিটার্ন, আপনাকে কোনো ট্যাক্স দিতে হলো না। আসলে ওইভাবে কখনোই কোনো রিটার্ন হয় না। আপনার অ্যাসেট লায়াবিলিটি সব কিছুই দেখাতে হবে, যেটা থাকবে যেটা থাকবে না সেটা আপনি অবশ্যই সঠিক তথ্য দিবেন। তো রিটার্ন না দিলে আর কি কি বড় ঝুঁকি আছে। ধারা 226 অনুসারে সর্বশেষ নিরূপিত করের 10% জরিমানা আপনাকে দিতে হতে পারে, ন্যূনতম 1000 টাকা। আর দৈনিক দিনের জন্য যদি 50 টাকা হয়, 1 বছরে 365 গুণিতক 50, এর সঙ্গে আবার 2% হারে অতিরিক্ত কর আরোপ হয়। কর আরোপ হয়ে একটা বছরের জন্য 18 থেকে 20,000 টাকা আপনার জরিমানা আসে। বুঝতে পেরেছেন? এই যে কর অব্যাহতি কমে যাবে ধারা 174 অনুযায়ী, বিনিয়োগজনিত কর রেয়াত বা কর অবাকার সুবিধা কমবে। প্রথমে বলেছি ওই যে আপনার একটা ইন্টারেস্ট অতিরিক্ত যুক্ত হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য, 2% হারে কর দিতে হয় নির্ধারিত সময় পার হলে। প্রতি বছরের জন্য 18-20 হাজার টাকা 2% রেটে যদি হয়, তাহলে আপনি টিন সার্টিফিকেট যদি করে থাকেন আজ থেকে 2-3-4-5 বছর আগে, তাহলে কত টাকা প্রত্যেক বছরের জন্য 18-20 হাজার টাকা হলে 4-5 বছরের জন্য কত টাকা হয়, ক্যালকুলেটরে গুণ দেন, হিসাব পেয়ে যাবেন। গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিশেষ করে আপনার টিন সার্টিফিকেট রয়েছে আপনি রিটার্ন দেন না, সেক্ষেত্রে সরকার চাইলে, কর অফিস চাইলে সরাসরি আপনার বিদ্যুৎ গ্যাস পানি যাবতীয় রাষ্ট্রীয় যেগুলো পরিষেবা রয়েছে এগুলো বন্ধ করতে পারে। বুঝতে পেরেছেন? তাদের হাতে এগুলো আইন কিন্তু দিয়ে রাখা হয়েছে। সব সময় হয়তোবা সরকারের সব কর্তৃপক্ষ সব আইন প্রয়োগ করে না। বেতন ভাতার জটিলতা, এটা সবচেয়ে বেশি পড়ে সরকারি বেসরকারি যারা চাকরিতে অবস্থান করেছে, টিন সার্টিফিকেট রয়েছে, রিটার্ন দেয় নাই, তবুও নির্ধারিত সীমার আয়ের ক্ষেত্রে রিটার্ন বাধ্যতামূলক। রিটার্ন না দিলে বেতন ভাতা পাওয়ার ক্ষেত্রেও অসুবিধা হয়। বুঝতে পেরেছেন? টিন থাকলে নিয়মিত রিটার্ন দিন। মিথ্যা বা শূন্য রিটার্ন দেওয়া গুরুতর অপরাধ। আপনি একজন পুরুষ ব্যক্তি হয়ে থাকলে একটা অর্থ বছরে যদি 3.5 লক্ষ টাকার মধ্যে আয় করেন, তাহলে ওই টাকার উপর কোনো ট্যাক্সই দিতে হবে না। মহিলা হয়ে থাকলে একটা অর্থ বছরে যদি দেখা যায় যে আপনি 4 লক্ষ টাকা আয় করেন, তাহলে ওই 4 লক্ষ টাকা আয়ের উপর কোনো ট্যাক্সই দিতে হবে না। পুরুষ ব্যক্তির 3.5 লক্ষ টাকার বেশি যখন আয় হবে একটা অর্থ বছরে, সেই অতিরিক্ত টাকার উপর নির্দিষ্ট স্ল্যাব অনুসারে ট্যাক্স দিতে হবে। মহিলাদের ক্ষেত্রেও সেই রুলস রয়েছে। সো মোরাল অফ দ্য স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা সতর্ক হবেন কি হবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আর এখন পর্যন্ত চাইলে 31শে মার্চ পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন কোনো ধরনের জরিমানা ছাড়াই। কোনো ধরনের জটিলতা জেল জরিমানায় আপনাকে পড়তে হবে না।